বাংলাদেশের জাতীয় পতাকা সবুজ আয়তক্ষেত্রের মধ্যে লাল বৃত্ত। সবুজ রং বাংলাদেশের সবুজ প্রকৃতি ও তারুণ্যের প্রতীক। বৃত্তের লাল রং উদীয়মান সূর্য, স্বাধীনতা যুদ্ধে জীবন উৎসর্গকারীদের রক্তের প্রতীক। বাংলাদেশের জাতীয় পতাকার এই রূপটি 1972 সালের 17 জানুয়ারি সরকারিভাবে গৃহীত হয়। 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় প্রায় একই রকম দেখতে একটি পতাকা ব্যবহার করা হতো, যেখানে মাঝে লাল বৃত্তের ভেতর হলুদ রঙের একটি মানচিত্র ছিল। 1972 সালের 10 জানুয়ারি বাংলাদেশের পতাকা থেকে মানচিত্রটি সরিয়ে ফেলা হয়। পতাকার উভয় পাশে সঠিকভাবে মানচিত্রটি ফুটিয়ে তোলার জন্য মানচিত্রটি সরিয়ে ফেলা হয়। বাংলাদেশের প্রথম পতাকা এবং তা থেকে পতাকার বর্তমান বৈশিষ্ট্যে আরোহণের কারণ ও ঘটনা নিয়েই আজকের আমাদের এই ভিডিও। 1971 সালের স্বাধীনতা যুদ্ধে ব্যবহৃত পতাকার উপর ভিত্তি করে এই পতাকা নির্ধারণ করা হয়। তখন মধ্যের লাল বৃত্তে বাংলাদেশের মানচিত্র ছিল। পরবর্তীতে পতাকাকে সহজ করতে মানচিত্রটি বাদ দেওয়া হয়। বাংলাদেশের জাতীয় পতাকা জাপানের জাতীয় পতাকার সাথে মিল রয়েছে, কিন্তু পার্থক্য হচ্ছে বাংলাদেশের সবুজের স্থলে জাপানিরা সাদা ব্যবহার করে। লাল বৃত্তটি এক পাশে একটু চাপানো হয়েছে। পতাকা যখন উড়বে তখন যেন এটি পতাকার মাঝখানে দেখা যায়। 1974 সালের 7 জুন তৎকালীন পূর্ব পাকিস্তানের রাজধানী ঢাকার পল্টন ময়দানে অনুষ্ঠিত ছাত্রদের এক সামরিক কুচকাওয়াজে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অংশগ্রহণের কথা ছিল। এই লক্ষ্যে ছাত্রদের নিয়ে একটি জয় বাংলা বাহিনী, মতান্তরে ফেব্রুয়ারি 15 বাহিনী গঠন করা হয়। ছাত্রনেতারা এই বাহিনীটির একটি পতাকা তৈরির সিদ্ধান্ত নেয়। এই লক্ষ্যে 1974 সালের 6 জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্জেন্ট জহুরুল হক হলের তৎকালীন ইকবাল হল 116 নং কক্ষে ছাত্রলীগ নেতা আসন আব্দুর রব, শাহজাহান সিরাজ, কাজী আরেফ আহমেদ, মার্শাল মনিরুল ইসলাম পতাকার পরিকল্পনা নিয়ে বৈঠকে বসেন। এই বৈঠকে আরও উপস্থিত ছিলেন তৎকালীন ছাত্রলীগ নেতা স্বপন কুমার। সভায় কাজী আরেফের প্রাথমিক প্রস্তাবনার উপর ভিত্তি করে সবার আলোচনা শেষে সবুজ জমিনের উপর লাল সূর্যের মাঝে হলুদ রঙের বাংলার মানচিত্র খচিত পতাকা তৈরির সিদ্ধান্ত হয়। কামরুল আলম খান তখন ঢাকা নিউ মার্কেটের এক বিহারি দর্জির দোকান থেকে এক টুকরো কাপড়, সবুজ কাপড়ের মাঝে লাল একটি বৃত্ত সেলাই করে আনেন। এরপর ইউসুফ সালাউদ্দিন আহমেদ ও হাসানুল হক ইনু প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কায়েদে আজম হল, বর্তমানে তিতুমির হল এর 312 নম্বর কক্ষের এনামুল হকের কাছ থেকে মানচিত্রের বই নিয়ে ট্রেসিং পেপারে আঁকেন পূর্ব পাকিস্তানের মানচিত্র। ছাত্রনেতা শিবনারায়ণ দাস পরিশেষে তার নিপুণ হাতে মানচিত্রটি লাল বৃত্তের মাঝে আঁকেন। 1971 সালের 2 মার্চে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় বাংলাদেশের ইতিহাসে প্রথম জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন ছাত্রনেতা আসম আব্দুর রব। তিনি সে সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিটের ভাইস প্রেসিডেন্ট ছিলেন। পূর্ব পাকিস্তানের চিহ্ন চাঁদ দ্বারা ব্যবহার না করার জন্য নতুন এই প্রতীকী তৈরি করা হয়েছিল। বাংলাদেশের সবুজ প্রকৃতি বোঝাতে পতাকায় সবুজ রং ব্যবহার করা হয়েছিল। 1972 সালে শেখ মুজিবুর রহমানের সরকার শিবনারায়ণ দাসের ডিজাইনকৃত পতাকার মাঝে মানচিত্রটি বাদ দিয়ে পতাকার মাপ, রং ও তার ব্যাখ্যা সম্বলিত একটি প্রতিবেদন দিতে বলে পটুয়া কামরুল হাসানকে। কামরুল হাসান দ্বারা পরিমার্জিত রূপটি বর্তমানে বাংলাদেশের জাতীয় পতাকা। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের পতাকা বিধিমালা 1972 অনুযায়ী জাতীয় পতাকা মাপের সুনির্দিষ্ট মাপ হচ্ছে: জাতীয় পতাকা ঘাড় সবুজ রঙের হবে এবং দৈর্ঘ্য 10, প্রস্থ 6, আয়তক্ষেত্রাকার সবুজ রঙের মাঝখানে একটি লাল বৃত্ত থাকিবে।